হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আমরা দীঘার বিজ্ঞান কেন্দ্র থেকে, সায়েন্স সেন্টার থেকে, ওখান থেকে ঘুরে এসে আমরা চলে গেছি দীঘার ঢেউসাগর। এটা হচ্ছে ঢেউসাগর। প্রথমে আমরা টোটোয় করে গিয়েছিলাম, 50 টাকা নিয়েছিল, মানে একজন গেলেও 50 টাকা, 5 জন গেলেও 50 টাকা, ওদের ওটা রেট। ওখান থেকে টিকিট কেটেছি 10 টাকা করে। চলো ভেতরে ঢুকে যাব, ঢুকে গেছি অলরেডি। ওখান থেকে আমরা গিয়েছিলাম, মানে ঢেউসাগরটা অনেকটাই এরিয়া, দারুণ লাগছিল দেখতে। এবার দেখো, মানে প্রথমে যে টয় ট্রেনগুলো যাচ্ছিলো না, আমার মা বলছিলো টয় ট্রেনগুলো চাপবি, আমি বললাম যে না না, আসার পথে আমরা টয় ট্রেন করে চলে আসবো। আর এত সুন্দর মানে এরিয়াটা, অনেকটা এরিয়া, দারুণ লাগছিলো ভেতরটা ঢুকে। দেখো এখানে বাচ্চাদের হচ্ছে খেলার জায়গা, আর ডিয়ার পার্কটা তোমার ঢেউসাগরটা হচ্ছে তোমার, এটা হচ্ছে বাচ্চাদের রাইড। মানে বাচ্চাদেরকে নিয়ে এলে অনেক অ্যাক্টিভিটিস আছে, সময় কেটে যাবে। দেখো এগুলো হচ্ছে বাচ্চাদের, তো ভালোই লাগছে। আর এখানে দেখো আমার বঞ্জিটাকে একটা পুতুলের কাছে দাঁড় করে দিয়েছি সেলফি। এটা হচ্ছে টয় ট্রেন, দারুণ লাগছিল। তো ভাবছিলাম যে যাওয়ার সময় চাপবো, দিয়ে আমি বলছি না, তাহলে আসার সময় ফেরার পথে টয় ট্রেন করে গেটের সামনে নামবো। দেখো অনেকটা এরিয়া, দারুণ লাগছিলো ভেতরটা। আমার বঞ্জিটা দেখো, আর আমার বাবা বলছে হাঁটতে পারছি না। বললাম ঠিক আছে, একটু এগিয়ে চলো, ওখানে চাটা খাবে, দিয়ে একটু বসবে। দিয়ে বাবা চা খেলো, খেয়ে বসলো, আর আমার মাসিও একা একাই ঘুরছে। আর আমরা ওখান থেকে, বাবা বললো যে আমি আর যাবো না, তোরা ঘুরে আস গেছো, আমি এখানটা বসছি। বললাম বেশ, তাহলে তুমি বসো, ব্যাগটা ধরো, আমরা তাহলে ঘুরে আসি। আর এখানে দেখো এই বাচ্চাদের মানে খেলার অ্যাক্টিভিটিসগুলো, এগুলো হচ্ছে তোমার গাড়ি। এখানে বাচ্চাদের নিয়ে এলে সময় কেটে যাবে। আর দারুণ সুন্দর জায়গা ঢেউসাগরটা। এখানে তোমার আরেকটা দিক যাওয়া যায়, নিউ দীঘা থেকে একটু এগিয়ে গেলে, মানে বাইরের দিকে বেরোনোর রাস্তা আছে, ওখান থেকেও টিকিট কাটা যায়, কেটে যাওয়া যায়। আর এখান থেকে মানে ভেতরে গেটটা, এন্ট্রির গেটটা তোমার এদিকে তো যাওয়া যায় অবশ্যই। আর আমরা এখান থেকে ঘুরে যাওয়ার পর, আমরা যখন নিউ দীঘার সি বিচে গিয়েছিলাম, তো আমরা তখন একটু, মায়েরা বসেছিল, মা বললো আমরা আর যাবো না, তুই তাহলে ঘুরে যা। আমি আর আমার মন্দিরে নিয়ে যখন ঘুরছিলাম, তখন দেখছি না অনেকে ওই বাইরের গেটটা দিয়ে, অনেকে তোমার মানে ঢুকছিল ভেতরটা দিয়ে। বললাম বাহ, ভালো। তার এখানে দেখো একটা বড় পাড়া তোমার ছত্রাক আছে, আর হাত আছে। ভাবছিলাম, মাকে বলছিলাম ওই হাতের ওপরও, মা বলছে না, রাত হয়েছে আর উঠতে হবে না, দিনের বেলা হলে বোঝা যেত যে কতটা সিকিওর। আর দেখো এটা জাহাজের মতন, দারুণ দেখতে লাগছিলো। তো খুব সুন্দর জায়গাটা, ঢেউসাগরটা। আর এখানে একটা দেখো স্ট্যাচু করেছে, দারুণ লাগছিলো ভেতরটা। অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে। আর এই দোলনাগুলো দেখো, এই একটা দোলনা, এটা বাচ্চাদের রাইড, ওটাও বাচ্চাদের, বড় বাচ্চা দুটোই চাপছে, এটা বাচ্চাদের। আর আমার মন্দিরটাকে বলছিলাম চাপবি, বলছিল যে না আমি চাপবো না, আমার ভয় লাগছে, তুমি চাপবে না। হে, বড়দের জিনিস, ওটাকেও চাপে। আর দেখো এটা হচ্ছে ঢেউসাগরের সাইনবোর্ড, দারুণ লাগছিলো। আর রাত্রেবেলায় না লাইটের কায়দা, তো বিরাট ভালো লাগছিলো। চলো এবার কি বলো তো, এবার আমরা, বাবা রেগে যাচ্ছে, কারণ বাবার শরীরটা তো খুব খারাপ। বাবা বলছে আরে দেখো, এখানে বাচ্চাটা মানে দুলছিল, দারুণ লাগছিলো। এখানে সব বাচ্চাদের, মানে বাচ্চাদের নিয়ে এলে বাচ্চাদের সময় কেটে যাবে। আর আমরা ফেরার পথে না ভেবেছিলাম যে টয় ট্রেনে করে যাব, কিন্তু আমরা টয় ট্রেন পাইনি গো। মানে ওরা আর গেলই না গেট অবধি, বলছে না গেট অবধি যাবো না আমরা। বাবা হাঁটতে পারছে না, রেগে যাচ্ছে, কি করব, চলো ওখান থেকে বেরিয়ে যাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, পারলে সাবস্ক্রাইব।